আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং আলিম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ইউজ রাইট ফর্ম অফ ভার্ব টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালটি আমি সাজিয়েছি বিভিন্ন সুনামধন্য কলেজের টেস্ট পরীক্ষায় যে সকল প্রশ্ন ইউজ রাইট ফর্ম সম্পর্কিত প্রশ্ন আসে এবং বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের টিউটোরিয়ালটা আমি সাজিয়েছি। আজকের টিউটোরিয়াল যদি তোমরা করো তাহলে তোমরা ইউজ রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কিত ভালো প্র্যাকটিস করতে পারবে এবং পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারবে। সো চলো আমরা আলোচনায় চলে যাই। মূল আলোচনার পূর্বে আমি তোমাদেরকে কিছু টিপস দিব, যে টিপস যদি তোমরা অনুসরণ করো তাহলে ইউজ রাইট ফর্ম ভার্বে তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে এবং ইউজ রাইট ফর্ম ভার্ব কখনই তোমরা ভুলবে না। সেটা হচ্ছে, তোমরা ইউজ রাইট ফর্ম ভার্বে যেই বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে টেন্স প্রয়োজন হয়, ভয়েস প্রয়োজন হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রয়োজন হয় এবং কাইন্ড অফ সেন্টেন্সেস, সেন্টেন্স কত প্রকার, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এই বিষয়ে তোমাদের ধারণা থাকতে হয়। মুডাল ভার্ব সম্পর্কিত ধারণা থাকতে হয় এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে, বিশেষ করে পার্টিসিপল ইনফিনিটিভ জিরান কাকে বলে, এই সম্পর্কিত ধারণা থাকতে হয় ইউজ রাইট ফর্ম ভার্বে ভালো করার জন্য। এছাড়াও তোমাকে ক্লজ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হয়। সো ইউজ রাইট ফর্ম ভার্ব একটা ভার্ব সবকিছুর সাথে সম্পর্কিত, কিন্তু বিশেষ করে এই বিষয়গুলোর সাথে বেশি সম্পর্কিত। সো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই আজকের যে প্রথম প্রশ্নটা সেটা চট্টগ্রাম বোর্ড 2016 সালে এসেছিল এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এটা হচ্ছে তোমাদের 5 নম্বর একটা প্রশ্ন। তোমরা জানো যে 12টা গ্রামার আইটেম তোমাদের আছে ইংরেজি দ্বিতীয় পত্রে। তার মধ্যে ইউজ রাইট ফর্ম ভার্বটা হচ্ছে 5 নম্বর গ্রামার আইটেম এবং এখানে 10টি শূন্যস্থান থাকবে। প্রতিটি শূন্যস্থানের জন্য 0.5 করে 5 মার্ক তোমাদের পরীক্ষায় বরাদ্দ দেওয়া হবে এবং তোমাকে সম্পূর্ণ প্যাসেজটা দিতে হবে না, শুধু এ বি সি করে উপরে নিচে বসিয়ে উত্তরগুলো দিয়ে দিলেই হবে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। টু এর ইজ হিউম্যান, অর্থাৎ ভুল মানুষই করে। আর টু এর হচ্ছে এখানে একটা ইনফিনিটিভ। টু এর ইজ হিউম্যান, ভুল মানুষই করে। ইফ এ ম্যান কমিটস ক্রাইম এনি টাইম, যদি কোনো মানুষ যে কোনো সময় ভুল করে। অ্যান্ড রিপেন্টস ট্রুলি ফর হিজ মিসডিড, এবং সে তার রিপেন্ট অর্থ অনুশোচনা করা, ট্রুলি সত্যিকার অর্থেই সে তার খারাপ কাজের জন্য, ক্রাইম এবং মিসডিড দুইটা এক কথাই, ক্রাইম এবং মিসডিডের জন্য যদি সে অনুশোচনা করে, তাকে কি করা হবে? হি মে ড্যাশ ফরগিভ, তাকে মাফ করা দেওয়া হতে পারে। এখানে কিন্তু হি, সে কিন্তু মাফ করবে না, তাকে মাফ করা হবে, অর্থাৎ আরেকজনের অ্যাকশনটা, আরেকজনের যে ফরগিভটা করবে সেটা তার মাধ্যমে করা হচ্ছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ স্ট্রাকচারে হবে না, এটা প্যাসিভ স্ট্রাকচারে হবে। সো প্যাসিভ স্ট্রাকচার তোমার বুঝতে হবে। প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে when subject doesn't do the action, otherwise the action is done to subject, অর্থাৎ অ্যাকশনটা সাবজেক্টের দ্বারা কারো মাধ্যমে কারো কাজ সাবজেক্টের দ্বারা করা হয়, তখন তাকে প্যাসিভ বলে। যেমন আমি আরেক সহজভাবে বলতে গেলে, হি, সে তো ভুল করছে, সে কাউকে ক্ষমা করবে না, তাকে ক্ষমা করবে। তাকে কে ক্ষমা করবে? যার সাথে ক্ষমা করবে। করিমের সাথে ক্ষমা করছে, করিম উইল ফরগিভ হিম। হ্যাঁ, সো আল্লাহ তাকে ক্ষমা করবে। সো এই যে এই করিম এবং আল্লাহ তাকে ক্ষমা করবে, এই জিনিসটাই যেহেতু সে তার মাধ্যমেই ক্ষমা করা হবে, কারো মাধ্যমে করা হলে তখন প্যাসিভ ভয়েস হবে। সো আমরা এখানে প্যাসিভ স্ট্রাকচার করতে হবে। সো আমরা কি করতে হবে? আমার বি চলে আসছে, সো আমরা এখানে বি প্যাসিভ ভয়েস করব আমরা, হি মে বি। আর প্যাসিভ ভয়েস কিভাবে করে? মুডাল ভার্বের প্যাসিভ ভয়েস করে হচ্ছে তোমার যে মুডাল ভার্ব থাকে সেটা বসবে, পরে একটা বি বসবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সো ফরগিভ, ফরগেভ, ফরগিভেন, ফরগিভেন বসাবো আমরা। সো হয়ে গেল আমাদের প্রথম উত্তরটি। চলো আমরা দ্বিতীয় উত্তরটি আমরা দেখি। বাট দ্য ম্যান, কিন্তু দ্য ম্যান হু ডোন্ট গিভ আপ দ্য রং, কিন্তু যে ভুল কাজ ছাড়ে না, মানে ক্রাইম ছাড়ে না অথবা মিসডিড ছাড়ে না, সাফার শিওরলি, সে অবশ্যই ভুগবে। এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে দ্য আসল প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে দ্য ম্যান সাফার্স শিওরলি, দ্য ম্যান সাফার শিওরলি, এটা হচ্ছে আসল ক্লজ। আর এটার মানে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে হু, মানে এটাকে আমরা রিলেটিভ ক্লজও বলি। রিলেটিভ ক্লজ হচ্ছে হু নট গিভ আপ দ্য রং। সো আমরা হু নট গিভ আপ দ্য রং পরে করব, আগে আমরা করব দ্য ম্যান শিওরলি, সাফার শিওরলি, অবশ্যই ভুগবে। সো আমরা, মানুষ কি করবে? ভুল করলে কি করবে? উইল সাফার শিওরলি, অথবা প্রেজেন্ট টেন্সও করতে পারি আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্টে করতে পারি।
সাফার্স। আমরা কেন সাফার্স দিব? কারণ হচ্ছে দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার। সো বাট দ্য ম্যান সাফার্স শিওরলি, সে অবশ্যই ভুগবে। সো আমরা এবার রিলেটিভ ক্লজের শূন্যস্থানটা করে ফেলি। হু নট গিভ আপ দ্য রং, যে ভুল করে না। সো আমরা এখানে নট আছে, সো এটা প্রেজেন্ট টেন্সে যদি করি, প্রেজেন্ট টেন্সে যদি নেগেটিভ করি তাহলে আমরা ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হয়। আর যদি পাস্ট টেন্সে নেগেটিভ করি তাহলে ডিড নট ব্যবহার করতে হয়। সো আমরা এখানে দ্য ম্যানের সাথে ডু, যেহেতু প্রেজেন্ট টেন্স এটা আমরা ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব। সো আমরা যেহেতু এখানে ম্যান আছে, রিলেটিভ প্রনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্ট যেহেতু সিঙ্গুলার, এই কারণে আমরা এখানে কি বসাবো? এখানে আমরা ডাজ নট বসাবো। আর যদি প্লুরাল হইতো ডু নট বসাইতাম। ডাজ নট গিভ আপ। সো আমাদের তিনটা শূন্যস্থান হয়ে গেল। ইন দ্য লং রান মানে দীর্ঘ সময়ে কি করবে? হি টু দ্য ল্যান্ড অফ ডেথ, আমাদেরকে কি করা হবে? মৃত্যুর পরকালে নিয়ে যাওয়া হবে। ল্যান্ড অফ ডেথ অর্থ আমরা পরকাল বলি। সো ইন দ্য লং রান, দীর্ঘ সময় পরে হি উইল বি, তাকে নিয়ে যাওয়া হবে। তাকে আমরা যে যাব, আমাদের কি সেখানে কিন্তু আমরা নিজেরা যাব না, আমাদের কি নিয়ে যাওয়া হবে, মৃত্যু আমাদেরকে এসে নিয়ে যাবে। সো আমরা উইল টেক, উইল টেকটা প্যাসিভ করব আমরা, হি। তো প্যাসিভ কিভাবে করব? উইল বসাবো আমরা প্রথম, উইল। সো আমরা জানি মুরাল বার বসাইলে মুরাল বার বি বসাইতে হয়, উইল বি। আর টেকটা কি হয়ে যাবে? টু টেক, টু টেকেন। আমরা কিন্তু এই দুইটা এখানে অলরেডি প্যাসিভ ভয়েস কাজে লাগছে, এখন এখানে আবার সেন্টেন্স কাজে লাগছে। সো প্যাসিভ ভয়েসটা বুঝতে হবে। ইন দ্য লং রান হি উইল বি টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ, তাকে মৃত্যুর পৃথিবীতে নিয়ে যাওয়া হবে। দ্য সেলর ড্যাশ আ রং ডুয়ার ইন হিজ জার্নি। সো এখানে বি বসাইতে বলছে, এখানে আবার পাস্ট টেন্সে চলে গেছে। প্রথম চারটা শূন্যস্থান দিয়ে একটা পাস্ট পরের পূর্বের একটা কাহিনী আমাদেরকে এখানে রেফার করছে মানুষকে বোঝানোর জন্য, ওল্ড সেলরের কাহিনীটা। বৃদ্ধ নাবিক, দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট পেনিডাস, স্যামুয়েল টেলর কলেরিজে যে কবিতাটা আছে, সেই কবিতার যে ক্যারেক্টার ওল্ড সেলর সেখানে নিয়ে যাওয়া যাচ্ছে। সো যেহেতু এটা একটা পিছনের গল্প, সেটাকে পাস্ট টেন্স করবো। দ্য ওল্ড সেলর ড্যাশ আর রং ডুয়ার ইন ইজ লং জার্নি, সে একটা কি করছিল? সে ছিল একজন খারাপ কাজ করছিল। সো বির পরিবর্তে আমরা কি বসাবো? যেহেতু পাস্ট টেন্স, ওয়াজ আ রং ডুয়ার ইন হিজ লং জার্নি, সে কি করছিল? হি কমিটেড আ ক্রাইম, সে একটা ভুল করেছিল। এখানে মূল ভার্ব হচ্ছে কমিটেড, এখানে মূল ভার্বটা হচ্ছে কমিটেড। সো আমরা আরেকটা ভার্ব পাচ্ছি, সেটা হচ্ছে কিল। সো এরকম একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, একটা ভার্বকে কি করে দিতে হয়? নন ফাইনাইট ভার্ব করতে হয়। নন ফাইনাইট ভার্ব তিন ভাবে করা যায়, ইনফিনিটিভ দিয়ে করা যায়, পার্টিসিপল দিয়ে করা যায়, জিরান দিয়ে করা যায়। সো হি কমিটেড আ ক্রাইম, কিলটাকে আমরা নন ফাইনাইট করব। টু কিলও বসাতে পারি, কিলিংও বসাতে পারি, আমরা কিলিং বসাবো। কিলিং আ সি বার্ড, একটা ক্রাইমটা কি? কিলিং আ সি বার্ড, একটা সমুদ্রের পাখি মারছিল, যে পাখিটাকে অ্যালবাট্রস বলা হয়। তো বাট এই কলটাকে আমরা আরেকটা কি করব? পাস্ট পার্টিসিপল করে দেব, নন ফাইনাইট ভার্ব করে দেব। এই জিনিসগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে আমার এখানে মূল ভার্ব হচ্ছে কমিটেড। সো আরেকটা ভার্ব যখন সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব পাবো, সেই ভার্বগুলোকে তোমার ইনফিনিটিভ করো, পার্টিসিপল করো, জিরান করো, যেভাবে করো তোমার নন ফাইনাইট ভার্ব করে দিতে হবে। সো আমরা পার্টিসিপল করছি, প্রথমটাকে করছি প্রেজেন্ট পার্টিসিপল, কিলিং ক্রাইম, কিলিং। আমরা মডিফায়ার্স চ্যাপ্টারে দেখি, এই যে ক্রাইম হচ্ছে নাউন, তার এটা মডিফায়ার হচ্ছে পার্টিসিপল এস পোস্ট মডিফায়ার। এবং পার্টিসিপল দুই প্রকার, এই আইএনজি হইলে প্রেজেন্ট পার্টিসিপল এবং ইডি হইলে পাস্ট পার্টিসিপল। মনে রাখতে হবে এই সেন্টেন্সে আসল ভার্ব হচ্ছে কমিটেড, এবং দুইটা পরের ভার্ব সেগুলো দুটোই হচ্ছে পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, যেটা রেসপেক্টিভলি বার্ড ক্রাইম সম্পর্কে বলছে এবং পরবর্তীতে বার্ড সম্পর্কে বলছে। বার্ড কল অ্যালবাট্রস, দ্যাট ক্রাইম আলটিমেটলি ড্যাশ ব্যাড লাক টু দেম, ওই যে ক্রাইমটা সে করেছিল, কিলিং দ্য সি বার্ড, এটাকে কি করছিল? দ্যাট ক্রাইম, ওই ক্রাইমটার উপর একটা আলটিমেটলি তার জন্য কি নিয়ে আসছিল? ব্যাড লাক টু দেম, তাদের জন্য ব্যাড লাক নিয়ে এসেছিল। তো ব্রিং পাস্ট টেন্স, ব্রিং, এখানে শব্দটা হবে ব্রিং। আমাদের এখানে শব্দটা ভুল আসছে, আমরা এখানে ঠিক করব। ব্রিং অর্থ আনা। সো আমরা ব্রিং এর পাস্ট টেন্স কি? ব্রিং এর পাস্ট টেন্স ব্রট, BROUGHT, ব্রট।
দ্যাট ক্রাইম, ওই অপরাধটা আলটিমেটলি ব্রট ব্যাড লাক টু দেম, তাদের জন্য ব্যাড লাক নিয়ে আসলো। দ্য শিপ, জাহাজটি কি হলো, ইন দ্য আইসিসি, শিপটা সাগরে পড়ে থাকলো বা বরফের সাগরে পড়ে থাকলো। সো আমরা, শিপটা কি নিচে পড়ে থাকে, না এটা প্রকৃতি তাকে আটকে রাখলো এরকম। সো এই কারণে এটা প্যাসিভ ভয়েস হবে। দ্য শিপ ওয়াজ, একটা শক্তি তাকে আটকে রাখলো। লেফট, পাস্ট টেন্স, যেহেতু আমরা এখানে লিভ আছে, তো পাস্ট টেন্স এখান থেকে শুরু করেছি, এই নাম্বার থেকে পাস্ট টেন্স শুরু করেছি, যেহেতু নতুন একটা স্টোরি চলে আসছে। সো আমরা পাস্ট টেন্সের পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করলাম। দ্য শিপ ওয়াজ লেফট ইন দ্য আইসিসি। দ্য সান শোন, এখানেও বুঝতে পারছি শোন দিয়া শাইন শোন, পাস্ট টেন্স। দ্য সান শোন ওভার দেয়ার হেড, সূর্য তাদের উপরে তাপ দেওয়া শুরু করেছিল। দ্য উইন্ড, বাতাস কি করলো, যখন মানুষের ব্যাড লাক হয় বাতাস বয় না, বাতাস বন্ধ হয়ে যায় না, ড্রপড, ড্রপ তো ড্রপ ডাউন, বন্ধ হয়ে যাওয়া। সো ড্রপটাকে ড্রপড করে ফেলবো আমরা, পাস্ট টেন্স করবো, ড্রপড। ইট ওয়াজ আ গ্রেট ডিজাস্টার, অর্থাৎ ডিজাস্টার তো প্রাকৃতিক দুর্যোগ, এটা ছিল তাদের জন্য একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মতো। সো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে স্পেশালি এখানে তোমাদের কি কাজে লাগছে, প্রথমে প্যাসিভ ভয়েস কাজে লাগছে, তারপরে এখানে ডু নট গিভ আপ, এটা সেন্টেন্স কাজে লাগছে যে এটা নেগেটিভ সেন্টেন্স, এবং টেন্সও কাজে লাগছে এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তীতে এসে ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে টেন্স কাজে লাগছে। এবং এখানে এসে তোমার এই যে অক্সিলারি ভার্ব কাকে বলে, বি ভার্ব যে ওয়াজ হয় সেটা কাজে লাগছে। এখানে আবার তোমার পার্টিসিপাল ইনফিনিটিভ জিরান, প্রেজেন্ট পার্টিসিপাল, পাস্ট পার্টিসিপাল কাজে লাগছে। পরবর্তীতে আসা পাস্ট ইনডিফিনিট টেন্স কাজে লাগছে। সো আমি তোমাদেরকে যে টিপস দিয়েছিলাম, আশা করি এই টিপসগুলো থেকেই তোমাদের প্রথম শূন্যস্থানগুলো সবগুলো আমরা করে ফেলেছি। সো চলো আমরা এরকম প্র্যাকটিস করলে আমাদের কাছে সহজ হবে। নেক্সট প্র্যাকটিস আমরা চলে যাই। আমাদের পরবর্তী প্র্যাকটিসটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালে এসেছিল। ওয়ান নাইট দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ স্লিপিং, এক রাত্রে পুরা গ্রামের সব মানুষ ঘুমোচ্ছিল, রাত্রেবেলা সব মানুষই ঘুমায়, সেই কথাই বলা আছে। ওয়াজ স্লিপিং অর্থাৎ পাস্ট টেন্স পাচ্ছি আমরা। আবার ওয়ান নাইট দ্বারা বোঝা যাচ্ছে আজকের একটা ওয়ান নাইট এরকম হইলেই পাস্ট টেন্স। সো আমরা প্রথমে বুঝে যাচ্ছি যে পাস্ট টেন্স দিয়ে প্যাসেজটা শুরু হয়েছে। দ্য বয় বাইজিদ বুস্তামি ওয়াজ বিজি ইন স্টাডি, বাইজিদ বুস্তামি পড়াশোনা করছিল। হিজ মাদার স্লিপ, তার মা ঘুমোচ্ছিল। তো তার মা ঘুমোচ্ছিল, সো ঘুমোচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবো আমরা। সাডেনলি, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা তোমরা দেখে নাও এখনো যদি তোমরা না জানো। সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি হলেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, সিম্পল, তোমরা দেখে নিতে পারো। সাডেনলি শি ওক আপ, সে হঠাৎ করে জেগে উঠলো, আবারও পাস্ট টেন্স। ওক আপ অর্থ কি, মানে জেগে উঠলো। অ্যান্ড সে কি করলো, জেগে উঠে তার কাছে তার তৃষ্টি, সে মানে তৃষ্ণার্ত ফিল করলো, কে, তার মা জেগে উঠলো। শি ওক আপ অ্যান্ড ফিল তৃষ্টি। সো এখানে ফিলটা পাস্ট টেন্স করলে ফিলের পাস্ট টেন্স কি হয়, ফেল্ট। সে তৃষ্ণা অনুভব করলো। ড্যাশ হার সান, সে তার ছেলেকে ডেকে, হার সান দুইটা হয়েছে, আমরা একটা কেটে দিব। ড্যাশ হার সান, কল হার সান, হ্যাঁ, she told her son to give her a glass of water, সে তার সন্তানকে ডাকলো। সো এখানে এটা একটা পার্টিসিপল ফ্রেজ বানিয়ে ফেলছে, যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স, এবং কমপ্লেক্স সেন্টেন্সকে একটা পার্টিসিপল ক্লোজ বানিয়ে সিম্পল করে ফেলছে। সো আমরা কি লিখবো, কলিং, সিটা বড় হাতে লিখবো এখানে আমরা। কলিং হার সান, তার ছেলেকে তিনি ডেকে। শি টোল হার সান, সে তার ছেলেকে বললো টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার, তার ছেলেকে এক গ্লাস পানি দেওয়ার জন্য। এবং তারপরে সেটা বলে কি করলো, সে আবার ঘুমিয়ে পড়লো। গেভ হার সান আ গ্লাস অফ ওয়াটার অ্যান্ড ফল আস ফল asleep again, সে আবার ঘুমিয়ে পড়লো। সো আমরা এখানে আমরা ফল বসাবো। এটা আমাদের ফ্রেজটা হচ্ছে এরকম, টু গিভ আর গ্লাস অফ ওয়াটার, এটা এখানে দুইটা ক্লজ যুক্ত আছে। টু গিভ আর গ্লাস, একটা ইনফিনিটিভ, এবং এন্ড এর পরে আবার আরেকটা ইনফিনিটিভ যুক্ত করবে। এন্ড দ্বারা এখানে দুইটা ইনফিনিটিভ যুক্ত করছে। সো প্রথম হচ্ছে টু গিভ আর গ্লাস অফ ওয়াটার, এটা দেওয়ার জন্য সে বললো, এবং ফল স্লিপ, এবং সে ঘুমিয়ে পড়লো। অ্যাগেন ফল
এ হবে না, এখানে ফল স্লিপ এগেইন, এটা একটা ফ্রেজ, ফল স্লিপ। হ্যাঁ, ঘুমিয়ে পড়া এখানে অর্থ হয়। এখানে এটা ইনফিনিটিভ, এটার পূর্বে একটা টু আছে যেটা এটা, তো এটা এন্ডের পরে দেওয়া লাগে না। এন্ডের পরে অনেক সময় প্রনাউনও রিপিট করা লাগে না, ইনফিনিটিভে টু রিপিট করা লাগে না। হোয়েন বাইজিদ ওয়েন টু দ্য পিচার, যখন সে বাইজিদ কি করলো, মা যখন তার কাছে পানি চাইলো এবং পানি চেয়ে ঘুমিয়ে পড়লো, তখন বাইজিদ কলসের কাছে গেল, পানির কলসের, পিচার অর্থ পানির কলস। হোয়েন বাইজিদ ওয়েন টু দ্য পিচার, যখন সে কলসের কাছে গেল, হি ফাইন্ড ইট এম্পটি, সে দেখলো এটা খালি। তো ফাইন্ড আমরা পাস্ট করে ফেলবো, যেমন এখানে ওয়েন্ট আছে, এখানে ফাইন্ড ফাউন্ড করে ফেলবো, ফাউন্ড ইট এম্পটি, এটা সে খালি পেল। সো হি ওয়েন্ট আউট, সুতরাং সে বাইরে চলে গেল, উইথ দ্য পিচার, কলস নিয়ে, কি করার জন্য, ইন সার্চ অফ ওয়াটার, সে পানি খুঁজতে। আফটার ওয়াইল, কিছুক্ষণ পরে, হি কাম ব্যাক, পাস্ট টেন্সে হচ্ছে কামটা কেম হয়ে যাবে, সে ফিরে আসলো হোম, তার বাড়িতে, উইথ ওয়াটার অ্যান্ড ফাউন্ড হিজ মাদার, সে দেখলো তার মা কি করছে, ফাউন্ড মেইন ভার্ব চলে আসছে। সো আমরা স্লিপটাকে নন ফ্রেন্ড ভার্ব করবো, স্লিপিং, ফাউন্ড হিজ মাদার স্লিপিং। দেন হি ওয়েটেড, সে অপেক্ষা করা শুরু করলো, আবার ভার্ব চলে আসছে, আবার আরেকটা ভার্ব আছে, ভার্ব থাকলে আরেকটা ভার্ব চলে আসলে সেটাকে নন ফ্রেন্ড ভার্ব করতে হয়, স্ট্যান্ডিং বসাবো আমরা। দেন হি ওয়েটেড, সে অপেক্ষা করতে থাকলো, স্ট্যান্ডিং বাই হার বেড, তার বেডের পাশে দাঁড়িয়ে, উইথ আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি নিয়ে। হি ডিড নট মেক এনি সাউন্ড, বাজিদ কি করলো, কোনো শব্দ করে নাই, লেস্ট শি ওয়েক আপ, যাতে তার মা জেগে না যায়। সো এরকম যদি লেস্ট তারপরে সাবজেক্ট থাকে, তখন আমরা শুড বসাই, শুড ওয়েক আপ। হি ডিড নট মেক এনি সাউন্ড, সে কোনো শব্দ করে নাই, লেস্ট শি শুড নট ওয়েক আপ, যাতে পাশে সে মা যদি জেগে যায়। সাডেনলি হিজ মাদার ওক আপ, হঠাৎ করে তার মা জেগে আসলো। ওক আপ হচ্ছে পাস্ট টেন্স, আর ওয়েক আপ, এই ওয়েক আপ অর্থ হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর একটা বিষয় হচ্ছে শুডের পরে, মানে লেস্টের পরে সবসময় এইভাবে শুড বসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, সো আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হিজ মাদার woke up and saw him, তার মা যখন ঘুম থেকে জাগলো এবং দেখলো, উইথ এ গ্লাস অফ ওয়াটার, তাকে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, সে সে কি করলো, তার মা কি করলো, আন্ডারস্ট্যান্ড, শি কুড আন্ডারস্ট্যান্ড, শি কুড আন্ডারস্ট্যান্ড অথবা শি আন্ডারস্টুড, পাস্ট টেন্সও করতে পারি আমরা। হোয়াট দ্য ম্যাটার, বিষয়টা কি, হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, বিষয়টা কি, তার মা বুঝতে পারলো। সো তোমরা দেখতে পাচ্ছ পাস্ট টেন্স আছে, কুড আন্ডারস্ট্যান্ড দিয়ে করা যায়, এবং আন্ডারস্টুড দিয়ে যদি কেউ করে তাও সে মার্কস পাবে। আমাদের নেক্সট শূন্যস্থানটা হচ্ছে বরিশাল বোর্ড 2016। দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে, তারা কি করে, নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে না। সো প্রেজেন্ট টেন্স দিয়ে আমাদের করতে হবে। সো প্রেজেন্ট টেন্স দিয়ে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হয়, ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হয়। যেহেতু পিপল অ্যান্টিসিডেন্ট, পিপলটা নাউনটা হু এর আগে রিলেটিভ, এটা একটা রিলেটিভ ক্লজ, হু থেকে এক্সারসাইজ পর্যন্ত রিলেটিভ ক্লজের আগের যে নাউনটা থাকে, অ্যান্টিসিডেন্টটা থাকে, সেই অ্যান্টিসিডেন্ট প্লুরাল হবে বা প্লুরাল হয়। সো প্লুরালের সাথে ডাজ নট ম্যাচ হবে না, ডু নট ম্যাচ হবে। সো আমরা ডু নট বসাবো, ডু নট টেক। There are many people who do not take physical exercise, তারা physical exercise করে না। They can hardly realize that they themselves dash their health, সেখানে বলছে যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে না, তারা খুব, দে হার্ডলি, কদাচিৎ, কদাচিৎ নেগেটিভ, দে হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, দে আসলে ক্যান নট এরকম অর্থ দেয়। দে ক্যান হার্ডলি রিয়েলাইজ, তারা খুব খুব কমই বুঝতে পারে, দ্যাট দে দেমসেলস রুইন দেয়ার হেলথ, তারা নিজেরাই তাদের নিজেদের স্বাস্থ্যকে কি করছে, ক্ষতি করছে। সো দে ক্যান হার্ডলি রিয়েলাইজ, রিয়েলাইজই থাকবে আমাদের, কারণ হচ্ছে নট, ক্যান থাকলে, কুড থাকলে, মানে মোডাল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অ্যাক্টিভের ক্ষেত্রে। সো দে ক্যান হার্ডলি রিয়েলাইজ that they themselves
তারা দ্যাট দ্বারা আবার নতুন একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, যেটা সাবজেক্ট হচ্ছে দে আর উইনিং দেয়ার হেলথ। সো এটা আমাদের প্রেজেন্ট টেন্স করবো আমরা, দে আর উইনিং দেয়ার হেলথ। দে, তারা কি করে, ফল, তারা শিকার হয়, ফলটা ফলই হবে, প্রেজেন্ট টেন্স হবে। দে ফল ভিকটিম টু, তারা শিকার হয় মেনি ডিজিজেস, তারা অনেক রোগের শিকার হয়। এটা একটা ফ্রেজ, ফল ভিকটিম টু, অর্থাৎ কোনো কিছু শিকার হওয়া। লাইফ বিকাম ডাল টু দেম, জীবন তাদের জন্য ডাল, ডাল তো নিরানন্দ হয়ে যায়। তো বিকাম, লাইফটা সিঙ্গুলার আছে, বিকামস হবে। প্রেজেন্ট টেন্সে হচ্ছে সবগুলো, যেহেতু এটা মানে চিরন্তন সত্য কথাগুলি এখানে বলছে, এটা সবার জন্যই, সব সময়ের জন্যই, সবার জন্য খাটে। দে রিমেইন অলওয়েজ ইল টেম্পার্ড, তারা সবসময় ফিজিক্যাল এক্সারসাইজ যারা না করে তাদের আচরণ মেজাজ সবসময় খারাপ থাকে। সো রিমেইনই থাকবে। দে রিমেইন অলওয়েজ ইল টেম্পার্ড, তাদের সবসময় খারাপ মেজাজ থাকে। উই ড্যাশ বিড উই ড্যাশ বিল্ড গুড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ, বলছে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমরা সাউন্ড মাইন্ড এবং কি করতে পারি, গুড হেলথ পেতে পারি। সো উই ক্যান বিল্ড, আমরা বিল্ড লিখবো, বিল্ড লেখা যাবে না, কারণ হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সটা লিখতে হবে। উই ক্যান বিল্ড, আমরা মোডাল অক্সিলারি ভার্ব, এই কারণে বিল্ড চেঞ্জ হবে না। উই ক্যান বিল্ড গুড হেলথ, আমরা আমাদের স্বাস্থ্য ভালো করতে পারি, অ্যান্ড সাউন্ড মাইন্ড থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের পরবর্তী শূন্যস্থানটি হচ্ছে বরিশাল বোর্ড 2016 সাল। There are many people who dash not take physical exercise, বলতেছে অনেক লোক আছে যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে না। সো আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। সো আমরা এখানে প্রেজেন্ট টেন্স বসাবো। তো আমরা জানি প্রেজেন্ট টেন্স আবার নেগেটিভ করতে হবে, বলছে করে না, নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে, সিম্পল প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করে কিভাবে, ডু নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ডাজন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এখানে আমরা ডু নট অথবা ডাজন টেক বসাবো। সো ডু নট ডাজন কিভাবে বসাবো সেটা, যেহেতু এটা একটা রিলেটিভ ক্লজ, হু থেকে শুরু করে তোমার এক্সারসাইজ পর্যন্ত এটা একটা রিলেটিভ ক্লজ, তার পূর্বের যে নাউনটা থাকে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই পূর্বের নাউন অনুযায়ী সাবজেক্ট নির্ধারিত হবে। পূর্বের নাউন পিপল, পিপল হচ্ছে প্লুরাল। সো প্লুরাল হলে আমরা ডাজন টেক বসাইতে পারি না, ডু নট টেক বসাইতে হয়। সো আমরা ডু নট টেক বসাবো। There are many people who do not take physical exercise, অনেক মানুষ আছে যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে না। They can hardly realize that they themselves ruin their health, তারা নিজেরাই তাদের স্বাস্থ্য যে ক্ষতি করছে এটা তারা খুব কমই বুঝতে পারে। So they can hardly realize, রিয়েলাইজই থাকবে, কারণ এখানে মুডাল ভার্ব আছে, মুডাল ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যদি প্যাসিভ ভয়েস না হয়, প্যাসিভ ভয়েস হলে আবার স্ট্রাকচারটা ভি বসে মাঝখানে, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। সো আমরা এটা অ্যাক্টিভ স্ট্রাকচার। দে ক্যান হার্ডলি রিয়েলাইজ, তারা খুব কমই বুঝতে পারে। আর হার্ডলি এটা নট অর্থ দেয়, নেগেটিভ অর্থ দেয়, তারা খুব কমই বুঝতে পারে। দ্যাট দে দেমসেলভস, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে এখানে আমরা প্রেজেন্ট টেন্সই বসাবো। দে দেমসেলভস রুইন দেয়ার হেলথ, তারাই তাদের স্বাস্থ্যর ক্ষতি করছে। সো এখনো করছে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আর রুইনিং, are ruining, they themselves are ruining their health। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে am is are প্লাস ভার্বের সাথে ing, পাস্ট কন্টিনিউয়াস হলে was were প্লাস ভার্বের সাথে ing। স্ট্রাকচার গুলো তোমরা দেখে নিতে পারো। দে ড্যাশ ভিকটিম টু মেনি ডিজিজেস, তারা অনেক রোগের শিকার হয়। এটা একটা ফ্রেজ, ফল ভিকটিম টু, অর্থাৎ কোনো কিছু ফল ভিকটিম টু ডিজিজেস, ফল ভিকটিম টু ট্র্যাপ, ফল ভিকটিম টু কি শিকার হওয়া, ফল ভিকটিম টু তোমার হিপোক্রেসি। দে ফল ভিকটিম টু, আমরা ফলই বসাবো। ফল বসানোর কারণ হচ্ছে আমার সাবজেক্ট, এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ফলস হইতো। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বিষয়ে আসলেই মাথায় আসে যে ভার্বের সাথে এস বা ইএস বসাবো কিনা। এখানে বসাবো না, কারণ দে আছে, হি, শি, ইট, এভাবে
যদি থাকে তাহলে দে এস বসাইতাম, যেটা আমরা জানি। সো তোমাদের এটা মাথায় রাখতে হবে, তোমাদের শূন্যস্থান করার সময় দেখবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই বিষয়গুলো খুব বেশি ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। দে ফল ভিকটিম টু মেনি ডিজিজেস, তারা অনেক রোগের শিকার হয়। লাইফ সিঙ্গুলার আছে, থার্ড পারসন, তাহলে বিকামটা বিকামস হয়ে যাবে। লাইফ বিকামস ডাল টু দেম, জীবন তাদের জন্য কি ডাল, অত কি নিরানন্দ হয়ে যায়, টেস্টলেস হয়ে যায়। দে রিমেইন অলওয়েজ ইল টেম্পার্ড, তারা সবসময় ইল টেম্পার থাকে, যেহেতু এখানে দে ভার্বের সাথে এস বসে না, এখানে রিমেইনও কিছু বসবে না, রিমেইনই বসবে। দে রিমেইন অলওয়েজ ইল টেম্পার্ড। উই বিল্ড গুড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ, বলছে আমরা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে উই ক্যান বিল্ড উই ক্যান বিল্ড গুড হেলথ, আমরা ভালো স্বাস্থ্য করতে পারি, এরকম পারি অর্থে ক্যান ব্যবহার করি। উই ক্যান বিল্ড গুড হেলথ, আমরা ভালো স্বাস্থ্য করতে পারি, অ্যান্ড সাউন্ড মাইন্ড, ভালো মন করতে পারি, কিসের মাধ্যমে? থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়ামের মাধ্যমে। ফিজিক্যাল এক্সারসাইজ কি করে? এটা সিঙ্গুলার, সো থার্ড পারসন সিঙ্গুলার, তো মেকটা মেক্স হয়ে যাবে। মেক্স আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড মাসল স্ট্রং। সো আমাদের আবারও থার্ড পারসন সিঙ্গুলার একটা সাবজেক্ট পেয়েছি, সো ইমপ্রুভ ইমপ্রুভস হয়ে যাবে। ইট ইমপ্রুভস আওয়ার, ইট ইমপ্রুভস আওয়ার, ইমপ্রুভসটা যেহেতু এখানে শূন্যস্থান, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ইট ইমপ্রুভস আওয়ার পাওয়ার অফ ডাইজেশন, এটা আমাদের ডাইজেশন, পাওয়ার অফ ডাইজেশন অর্থাৎ যে হজম শক্তি, এটাকে বৃদ্ধি করে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, মানে ফিজিক্যাল এক্সারসাইজ। আবার ইট আসছে, সো আমরা গিফটটা গিভস বসাবো। ইট গিভস স্ট্রেংথ টু আওয়ার ব্রেইন, এটা আমাদের ব্রেইনকে শক্তিশালী করে। আমাদের নেক্সট অনুষ্ঠানটা হচ্ছে যশোরপুর 2016 অ্যান আইডিয়াল ব্রেন ইজ ডিবলস ওয়ার্কশপ, বলছে একটা অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বা আখড়া। ইফ উই ড্যাশ আওয়ার টাইম, যদি আমরা আমাদের সময় ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস, যদি অলস করে আমাদের সময় কাটাই, অল সর্টস অফ ইভিল থটস উইল ক্রাউড আওয়ার ব্রেইন, সকল খারাপ চিন্তা আমাদের মাথায় ভিড় হবে। সো এই যে যদি কোনো সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ক্লোজ থাকে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা এখানে যদি ইফ ক্লজ আছে, যেহেতু প্রথম কমা পর্যন্ত ইফ ক্লজ আছে, সো ইফ ক্লজের ভার্বটা নির্ধারিত হবে এই যে প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের ভার্ব এই যে উইল ক্রাউড, এটা অনুযায়ী। সো প্রিন্সিপাল ক্লজে যেহেতু ফিউচার টেন্স আছে, ইফ ক্লজে প্রেজেন্ট টেন্স হবে। মাথায় রাখতে হবে ইফ ক্লজ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস প্রিন্সিপাল ক্লজের সময় ফিউচার টেন্স, এরকম একটা স্ট্রাকচার আছে। সো আমরা ইফ উই ওয়েস্ট, ওয়েস্টই থাকবে। ইফ ইউ ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস, যদি অলস করে আমাদের সময় কাটাই, অল সোর্স অফ ইভিল থটস, সকল খারাপ চিন্তা উইল ক্রাউড আওয়ার ব্রেন, আমাদের ব্রেনে জড়ো হবে। আইডল পারসনস হু, আবারও আমাদের এখানে একটা রিলেটিভ, এখান থেকে এইটুকু পর্যন্ত একটা রিলেটিভ ক্লজ আসছে, এবং এই রিলেটিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট হচ্ছে পারসনস, এবং এটা আমাদের আইডল পারসনস হু, এটা একটা প্রেজেন্ট টেন্সে করতে হবে, যেহেতু এই বিষয়গুলো চিরন্ত মানে তোমাদের প্রতিদিনের বিষয়। আইডল পারসনস হু কিল, কিলই থাকবে, কারণ আমরা কিলস বসাতে পারবো না, কারণ তার পূর্বে যে অ্যান্টিসিডেন্ট পারসনস এটা প্লুরাল। আইডল পারসনস হু কিল দেয়ার টাইম আর বার্ডেনস অফ সোসাইটি, যারা তারা সমাজের বোঝা। দে সিট, যেহেতু প্রেজেন্ট টেন্স, সিট সিটি থাকবে। দে সিট আইডল, তারা অলস বসে থাকে। অ্যান্ড চেরিশ নো হাই আইডিয়াল, এবং তাদের কোনো উচ্চ আকাঙ্ক্ষা জীবনে নাই। অ্যান্ড লফটি অ্যাম্বিশন, এবং কোনো উচ্চ মানে কামনা তাদের মানে কে মানে অ্যাম্বিশন, অ্যাম্বিশন হতে কি কামনা বা ইচ্ছা, আকাঙ্ক্ষা তাদের নেই ইন লাইফ, তাদের জীবনে। দে নট সাপোর্ট দেমসেলস, তারা নিজেদের তারা নিজেদেরকে কি করতে পারে না, সাপোর্ট দিতে পারে না, অর্থাৎ নিজেরা তাদের জীবিকা নির্বাহ করতে পারে না, এরকম। সো দে পারে না, ক্যান নট আমরা বসাতে পারি। দে ক্যান নট সাপোর্ট দেমসেলস, অথবা দে ডু নট সাপোর্ট দেমসেলস যদি দেখি তাহলেও হবে। দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, তো যেহেতু দে আছে প্রেজেন্ট টেন্স হবে, সো আমরা সিম্পল ইকুয়েশন, লিড উইল বি লিড। দে লিড অ্যান আনহ্যাপি লাইফ, তারা একটা অসুখী জীবন যাপন করে। অ্যান্ড সাফার, হ্যাঁ, সো এই অ্যান্ড
দে সাফার, আবার দে আমরা লিখলাম না, তো সাফারটা আরেকটা ভার্ব, প্রেজেন্ট টেন্সের ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট। সো আমরা এখানে দে সাফার, সাফারি লিখবো। দে সাফার ইন দ্য লং রান। দে শুড, দেয়ার শুড বি টাইম ফর রিডিং, আমাদের জন্য মানে অলস না থেকে পড়ার জন্য সময় থাকা উচিত। ফর অফিস অর আদার ওয়ার্ক, অন্যান্য সময় অফিসের জন্য সময় থাকা উচিত। টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য সময় থাকা উচিত। টাইম ফর রিক্রিয়েশন, বিনোদনের জন্য সময় থাকা উচিত। অ্যান্ড টাইম ফর প্রেয়ার, এবং প্রার্থনার জন্য সময় থাকা উচিত। দিস, এই জিনিসগুলো, এই যে এই বিষয়গুলো দ্বারা আমরা কি নির্দেশ করছে, দিস ইন্ডিকেট দ্যাট উই শুড ডু এভরিথিং এট দ্য রাইট মোমেন্ট, সবকিছু আমরা সঠিক সময় করতে হবে। সো দিস যেহেতু সিঙ্গুলার, আমরা ইন্ডিকেটস লিখবো। দিস ইন্ডিকেটস, এটা নির্দেশ করে। হ্যাঁ, দিসের প্লুরাল হচ্ছে THESE, দিস। হ্যাঁ, দিস হলে এখানে আর ইন্ডিকেটস হতো না। দিস যেহেতু আছে, দিস ইন্ডিকেটস, এই বিষয়গুলো, এই আইডিয়াটাকে দিস বলছে। দিস ইন্ডিকেটস, এটা নির্দিষ্ট করছে দ্যাট উই শুড ডু এভরিথিং এট দ্য রাইট মোমেন্ট, প্রত্যেক কিছু আমরা সঠিক সময় করব। উই লিড এ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ অনলি হোয়েন উই ফলো দ্য রুটিন। তো আমরা কি করতে পারি, উই ক্যান, অথবা উই মেও বসাইতে পারি এখানে, উই মে অথবা উই উইল। আমরা যেহেতু লিড আছে, উইলও বসাবো আমরা, কোনো প্রবলেম হবে না। উই উইল লিড, আমরা লিড বসাবো, যেহেতু লিড এখানে মেইন ভার্ব। উই ক্যান, উই মে, উই উইল লিড আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ অনলি হোয়েন, শুধু তখনই আমরা ভালো জীবন কাটাতে পারি অথবা কাটাতে পারবো, হোয়েন কি করবো, উই উইল ফলো দ্য রুটিন, উইল ফলো দ্য রুটিন হুইচ উই মেক ফর আওয়ার গাইডেন্স। উই যেহেতু আছে প্রেজেন্ট টেন্স করতে হবে, আমরা প্রেজেন্ট টেন্স করব। উই মেক ফর আওয়ার গাইডেন্স, আমাদের পথ প্রদর্শনের জন্য যে রুটিন আমরা করি এটা আমাদের ফলো করতে হবে। সো চলো, আমাদের নেক্সট শূন্যস্থান হচ্ছে দিনাজপুর বোর্ড 2016। মেনি স্টুডেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স, মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স, ইভেন্টস অর্থ ঘটনা, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা টুক টেক প্লেস ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি, গত শতাব্দীতে ঘটেছে। অর্থাৎ আমাদের 1901 থেকে 2000 সাল পর্যন্ত এটাকে একটা শতাব্দী বলে, এই শতাব্দী অনেক ঘটনা ঘটেছে এটা বলেছে এখানে। সো যেহেতু লাস্ট সেঞ্চুরি আছে, পাস্ট টেন্স হবে, তো পাস্ট টেন্স টেকটা টুক হয়ে যাবে, টুক প্লেস ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি। সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস, অর্থাৎ তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। অ্যাডভান্সেস মেক দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস কি হচ্ছে, যেহেতু প্লুরাল আছে, আমরা হ্যাভ মেড বসাবো, হ্যাভ বিন মেড, আমরা প্যাসিভ করতে হবে। অ্যাডভান্সেস আমাদের দ্বারা করা হয়েছে, সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস হ্যাভ বিন মেড মেড ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ সায়েন্স এবং টেকনোলজি ফিল্ডে অনেক উন্নতি হয়েছে। উন্নতি কারা করেছি, উন্নতি বিজ্ঞানীরা করেছে, উন্নতি আমরা সাধারণ মানুষ করেছে। সো অ্যাডভান্সেসটা সাবজেক্ট ওর সাথে একটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। সিগনিফিক্যান্ট হ্যাভ বিন, অ্যাডভান্সেস হ্যাভ বিন মেড ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মেনি ইউরোপিয়ান কলোনিজ, অনেক ইউরোপিয়ান কলোনি কি করেছে, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হয়েছিল। তাহলে গেইনড হবে, গেইন ইন্ডিপেন্ডেন্স, তারা স্বাধীন হয়েছিল। দ্য মোমেন্টাম ফর ডেমোক্রেসি, অর্থাৎ এই ডেমোক্রেসি অর্থ কি, গণতন্ত্রের জন্য যেই গতি, এটা কি হয়েছিল, প্রমিনেন্ট, স্পষ্ট হয়েছিল ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অনেক দেশে। অর্থাৎ গত শতাব্দীতে গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম হয়েছিল। সো বিকেম হয়ে যাবে, যেহেতু গত শতাব্দীর কথা। বিকেম প্রমিনেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, টু ওয়ার্ল্ড ওয়ার, দুইটা বিশ্বযুদ্ধ কি হয়েছিল, ছড়িয়ে পড়েছিল ইন দিস সেঞ্চুরি, এই শতাব্দীতে। ব্রেক আউট তো ছড়িয়ে পড়ে এখানে, সেটা পাস্ট টেন্স লিখতে হবে, ব্রোক আউট, ছড়িয়ে পড়েছিল ইন দিস সেঞ্চুরি। ইট অলসো, এই শতাব্দী আরো কি দেখেছে, ইট অলসো উইটনেস,
তো পাস্ট টেন্স হবে, তো আমরা উইটনেসড লিখবো। উইটনেস দ্য মিস ইউজ অফ অ্যাটমিক এনার্জি, অর্থাৎ পারমাণবিক বোমার অপব্যবহার দেখেছে গত শতাব্দী, যেটা আমরা দেখেছি। টু সিটিজ অফ জাপান ওয়ার কমপ্লিটলি, জাপানের 2টা শহর ওয়ার কমপ্লিটলি ডেস্ট্রয়েড, ধ্বংস করা হয়েছিল। প্যাসিভ ভয়েস ওয়ার আছে, তো ডেস্ট্রয়েডে কি হবে? ডেস্ট্রয়েড, পাস্ট পার্টিসিপল হবে। as a result of the dropping of the atom bombs. However, যাই হোক, the emergence of Bangladesh as an independent nation, বাংলাদেশ কি গত শতাব্দীর 1971 সালে কি হয়েছিল? স্বাধীন হয়েছিল, সেই কথাটাই বলেছে। However, the emergence of বাংলাদেশ, বাংলাদেশের জন্ম হয়েছিল as an independent nation, একজন স্বাধীন দেশ হিসেবে, became a momentous event, past tense, এটা একটা গতিশীল ঘটনা। আফটার আ ব্লাডি ওয়ার অফ 9 months, 9 মাসের যুদ্ধের, রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ জন্ম হয়েছিল। ভিয়ার অর্থ জন্মগ্রহণ করা এখানে, কিন্তু জন্মগ্রহণ করা সবসময় প্যাসিভ হয়। সো বাংলাদেশ প্যাসিভ হলে কি হবে? পাস্ট টেন্সের প্যাসিভ হলে কি হয়? ওয়াজ বর্ন, বাংলাদেশ ওয়াজ বর্ন। নাও, এখন আমরা কি করছি? উই হোল্ড আওয়ার হেডস, এখন আবার পাস্ট টেন্সের সব পাস্ট টেন্স শেষ, বর্তমান সময় চলে আসছে, প্রেজেন্ট টেন্স চলে আসছে। নাও উই হোল্ড আওয়ার হেডস হাই, হোল্ডই হবে এখানে। আমাদের নেক্সট শূন্যস্থানটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2016। দেয়ার লিভড ড্যাশ অ্যান্ড আইডল কিং, বলছে একটা অলস কিং ছিল, বাস করতো, একদা এক অলস কিং বাস করতো। সো একদা যেহেতু আছে, ওয়ান্স যেহেতু আছে, পাস্ট টেন্স হয়ে যাবে। লিভড, লিভড হয়ে গেছে। দেয়ার ওয়ান্স, দেয়ার লিভড অ্যান আইডল কিং, একদা এক অলস কিং বাস করতো। হি ড্যাশ নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে কোনো শারীরিক শ্রম করতো না। হ্যাঁ, সো আমরা এখানে পাস্ট টেন্স হবে এখানে, নট আছে যেহেতু পাস্ট টেন্স। সো আমরা পাস্ট টেন্সের নেগেটিভ কিভাবে করে? প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করে ডু নট, ডাজ নট দিয়ে, পাস্ট টেন্সের নেগেটিভ করবে ডিড নট দিয়ে। ডিড নট আন্ডারগো, ডিডন্ট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে কোনো ফিজিক্যাল লেবার করতো না। এজ এ রেজাল্ট, এর ফলে কি হয়েছিল? হি, পাস্ট টেন্স হবে, সে মোটা হয়ে গিয়েছিল। বাল্কি অত মোটা, গেটটা গট হয়ে যাবে। হি গট বাল্কি অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, সে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারতো না। তারপর সে কি করলো? যেহেতু সে অসুস্থ, সে কি করলো? সে ডাক্তার ডাকলো। কলিন, কলিনে তো কাউকে ডেকে আনা। সো কলিন তো প্রেজেন্ট টেন্স, আমরা কল ইন লিখতে হবে। হি কল ইন এ ডক্টর, সে একজন ডাক্তার আনলো। দ্য ডক্টর কি ছিল? অনেক চালাক ছিল, ক্লেভার। বি থাকলে মানে আই মিন আর ওয়াজ ওয়ার, অথবা উইল বি শেল বি হবে। সেখানে দ্য ডক্টর, আমরা পাস্ট টেন্স আছে, ওয়াজ ওয়ার বসাইতে হবে। দ্য ডক্টরের সাথে ওয়ার বসে না, ওয়াজ বসে, আমরা ওয়াজ বসাবো। দ্য ডক্টর ওয়াজ ক্লেভার এন্ড ওয়াইজ, ডক্টর ছিল খুবই ক্লেভার এবং ওয়াইজ। সো হি কি করলো? ডিডন্ট, সে, এই যে আমরা এখানে এখানে ডিডন্ট আন্ডারগো, এখানে এখানে আবার নেগেটিভ করতে হলে ডিডন্ট প্রেসক্রাইব, আমরা মনে রাখতে হবে ডু নট, ডাজন্ট, ডিডন্ট এর পরে ভার্বের ফর্মের সাথে কিছুই বসে না। এস, ইএস, ডি, ইডি, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে এস বা ইএস কিছুই বসে না, প্রেজেন্ট ফর্ম বেস ফর্মটা বসে। এই ডিডন্ট প্রেসক্রাইব, প্রেসক্রাইবই থাকবে। সে কোনো ওষুধ লেখে নাই, এনি মেডিসিন ফর দ্য কিং, রাজুর জন্য সে কোনো ওষুধ লেখে নাই। ইনস্টেড সে কি করলো? হি আস্কড দ্য কিং, সে রাজাকে বলল টু বাই আ ক্লাব, একটা মুগুর কেনার জন্য। ক্লাব তো খঞ্জর অথবা মুগুর কেনার জন্য। অ্যান্ড, এই যে টু বাই এ ক্লাব অ্যান্ড টু মুভ ইট, টু মুভ ইট, এখানে মুভ মুভি থাকবে, আর টু লিখতে হবে না, ইনফিনিটিভটা ডাবল হয়েছে এখানে। টু মুভ ইট ইন দ্য এয়ার, বলছে আপনি একটা মুগুর কিনেন এবং এটা বাতাসে হাত দিয়ে ঘুরান। টিল ইজ হ্যান্ডস, কতক্ষণ পর্যন্ত ঘুরাবেন? যতক্ষণ পর্যন্ত আপনার হাত ময়েস্টেন্ড, ভিজে না যায়। মানে এটা ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলছে উনি, কিন্তু বললে তো রাজা করবে না, কিন্তু এভাবে বলে দিয়েছে। সো আমরা পাস্ট টেন্স গট হয়েছে। দ্য কিং স্টার্টেড, পাস্ট টেন্স আছে, ভার্ব চলে আসছে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, তো ফলোটা কি হবে? ফলোইং। আমি তোমাদেরকে বলেছিলাম স্টার্টের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, আর স্টার্টটা এখানে মেইন ভার্বে কাজ করছে, আর এই ফলোটা কাজ করছে নন ফাইনাইট ভার্ব হিসেবে, পার্টিসিপল জিরান ইনফিনিটিভ। ফলোইং দ্য প্রেসক্রিপশন। দাস দ্য কিং, এভাবে রাজা কি করলো? অফ হিজ প্রবলেম,
রিলিভ অফ হিজ প্রবলেম, সে তার প্রবলেম থেকে বেঁচে সেরে গেল। সো প্রবলেম থেকে সে কি করলো, সেরে গেল। সে নিজে নিজে সারছে না মেডিসিনের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে সারলো, তাহলে প্যাসিভ ভয়েস হবে। সো দ্য কিং, তো পাস্ট ইন্ডিকেটর প্যাসিভ ভয়েস কি হয়, ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম, তার প্রবলেম থেকে সেরে উঠলো। আমাদের সর্বশেষ আজকে টিউটোরিয়ালের সর্বশেষ অনুষ্ঠানটা ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। এই প্যাসেজটা ফুটবল নিয়ে। ফুটবল ইজ আ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ফুটবল আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা, প্রিয় খেলা। ইট অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, কন্টেইন 11 প্লেয়ার্স। এটা দুই দলের মধ্যে এই খেলাটা অনুষ্ঠিত হয় এবং প্রতি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। সো ইট অ্যারেঞ্জ, আসলে ফুটবল খেলা কি নিজে নিজে অ্যারেঞ্জ করে না এটা আয়োজন করা হয়? সো কোনো কিছু আয়োজন করা হইলে ইট ইজ অ্যারেঞ্জ বলি আমরা, যদি প্রেজেন্ট টেন্স হয়। ইট ইজ অ্যারেঞ্জ অথবা পাস্ট টেন্স হলে ইট ওয়াজ অ্যারেঞ্জ, আগে আয়োজন করা হয়েছিল পূর্বে, তখন ওয়াজ অ্যারেঞ্জড হয়। ভবিষ্যতে আয়োজন করা হবে উইল বি অ্যারেঞ্জড। এক কথায় প্যাসিভ ভয়েস হবে ইট ইজ অ্যারেঞ্জড, এটা আয়োজন করা হয়। যেহেতু এটা আয়োজন করা হয়, যে ফুটবল খেলা আয়োজন করা হয় দুইটা টিমের মধ্যে এবং এখানে 11 জন প্লেয়ার থাকে, সবগুলো সত্যি হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ইজটা বসিয়েছি আমি প্যাসিভ ভয়েসের কারণে। এখানে আরো বসতে পারতো, এমও বসতে পারে, এম ইজ আর বা প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সো আমরা এখানে যেহেতু ইটের সাথে এগ্রিমেন্ট হয় ইজের, আমরা ইজ বসিয়েছি। সো আমরা ভার্ব বসিয়ে ফেলেছি, কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা ভার্ব আছে। সো এটাকে নন ফাইনাল ভার্ব করে দিব। ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, টিমস কন্টেইনিং, কন্টেইনিং বসাবো আমরা 11 প্লেয়ার্স। দ্য ক্যাপ্টেন অফ বোথ টিমস, অর্থাৎ উভয় টিমের ক্যাপ্টেনরা কি করে, লিড দেয়ার গ্রুপ, তাদের গ্রুপকে নেতৃত্ব দেয়। সো আমাদের এখানে যখন মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে কোনো হেডওয়ার্ড হয় না। যত হেডওয়ার্ড অর্থাৎ মূল সাবজেক্টটা হচ্ছে দ্য ক্যাপ্টেন। নাউন, প্রিপোজিশন নাউন যদি হয় তখন মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে আর যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো দ্বারা সাবজেক্টের সাথে ইনক্রিমেন্ট হয় না। সাবজেক্টের সাথে ইনক্রিমেন্ট হয় প্রিপোজিশনের পূর্বের নাউন দ্বারা। সো দ্য ক্যাপ্টেন কি হবে, সিঙ্গুলার আছে, লিড দ্য লিডস হয়ে যাবে, leads their groups. This is the most exciting and enjoyable game. এটা হচ্ছে সবচেয়ে এক্সাইটিং, উত্তেজনাকর এবং উপভোগ্য খেলা। এবার এবার প্লে অ্যাক্রস, প্লেটা প্লেড হয়ে যাবে, গেম প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখানে মূল ভার্ব হচ্ছে ইজ, প্লেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। প্লেড মূল ভার্ব চলে আসছে, আরেকটা ভার্ব আছে, সেটাকে নন ফাইনাল ভার্ব করতে হবে। সিম্পল ইকুয়েশন। ইট, এটা এই খেলাটা কয় ঘন্টা ধরে হয়, এই খেলাটা চলে কতক্ষণ ধরে, ইট রানস, চলে। এই খেলাটা ফর অ্যান আওয়ার অ্যান্ড হাফ, 1.5 ঘন্টা ধরে চলে। উইথ এন ইন্টারভাল ফর ইচ অফ দ্য টাইম, এবং একটা বিরতি থাকে। ইচ অফ দ্য টাইম, বিটা কি হবে, যে ইজ হয়ে যাবে, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, ইজ ওভার। এনি ফুটবল টুর্নামেন্ট, যে কোনো ফুটবল টুর্নামেন্ট কি করা হয়, অ্যারেঞ্জ বিটুইন টু স্ট্রং টিম ক্যান বি এক্সাইটিং। এখানে এখানে আসল ভার্বটা হচ্ছে ক্যান বি এক্সাইটিং। সো আমরা এই অ্যারেঞ্জটাকে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বানাবো, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলি না দা দা আলমিরা অথবা দা মোবাইল মেড ইন চায়না। এই মেড ইন চায়না এটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আলমিরার পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সো দা ফুটবল টুর্নামেন্ট, কেমন টুর্নামেন্ট, অ্যারেঞ্জ বিটুইন টু স্ট্রং টিমস। অ্যারেঞ্জটা অ্যারেঞ্জ হয়ে যাবে, এটা মূল ভার্ব না এখানে। অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, এই ক্যান বি এক্সাইটিং, এটা হচ্ছে ভার্ব। তো এনি ফুটবল টুর্নামেন্ট ক্যান বি এক্সাইটিং, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম। আর অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিমস, এই বিষয়টা হচ্ছে টুর্নামেন্টের কি পার্টিসিপল ফ্রেজ, পার্টিস টুর্নামেন্টকে মডিফাই করেছে। দ্য রেজাল্ট, সিঙ্গুলার থার্ড পারসন, তাহলে রেজাল্ট রিমেইনস অলমোস্ট আনপ্রেডিক্টেবল। ফুটবল খেলায় রেজাল্ট কখনোই বোঝা যায় না কি হবে, আনপ্রেডিক্টেবল মানে যেটাকে কি করা যায় না, ভবিষ্যৎবাণী করা যায় না কেমন রেজাল্ট হবে। টিল দ্য এন্ড, বিকজ, কারণ এনি টিম মাইট উইন দ্য আদার টিম, যে কোনো দল জিতে যেতে পারে। এই যে মাইট উইন ভার্ব চলে আসছে, আরেকটা ভার্ব যখন আসে সেই ভার্বটাকে আইএনজি করে দেবো, স্কোরিং দ্য গোল উইদিন সেকেন্ডস।
দ্য রেফারি ইজ টু সি, রেফারির কাজ হচ্ছে টু সি, দেখা, ওয়েদার রুলস এন্ড অর্ডার, খেলার মধ্যে যে রুলস এবং নিয়ম কানুন আছে সেগুলো মেনটেন হচ্ছে কিনা। ওয়েদার, যেহেতু একটা নতুন ক্লোজ শুরু হয়ে গেছে ওয়েদার দিয়ে, ওয়েদার তোমরা জানো একটা সাবঅর্ডিনেট কনজাংশন যেটা সাবঅর্ডিনেট ক্লোজ শুরু করে। সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্ট হচ্ছে রুলস এন্ড অর্ডার। সো এটাকে আমরা সিঙ্গুলার যদি সাবজেক্ট মনে করি, সো আমরা মেনটেন্স, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে আমরা কি হবে, whether rules and order is being maintained, অথবা is maintained। maintain, or maintain, maintained by the players। So আমরা উত্তরটা হয় the referee is to see whether the rules and order is being maintained। এটা প্যাসিভ ভয়েস হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসও করা যায়। রুলস এন্ড অর্ডার ইজ বিং মেনটেন করা হচ্ছে কিনা কাদের দ্বারা, বাই দ্য প্লেয়ার্স, বোঝা যাচ্ছে এটা প্যাসিভ ভয়েস। সো স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ যে ইট হাউ ইউজফুল ইট ইজ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো, সো তোমাদের কাছে বিষয়গুলো খুবই ইজি হবে। তখন তোমাদের যতগুলো আমি বলেছিলাম টিপস সবগুলো তুমি প্রয়োগ করতে পারবে, এবং যত শূন্যস্থান আছে সবগুলো খুব ইজিলি করতে পারবে। সো hopefully I think the class was useful to you. Thank you very much. Allah Hafiz.